গুড ইভিনিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লাইকারি। আজকে একটা ইভিনিং স্ন্যাক্স বানানোর রিকোয়েস্ট এসছে আমার পতিদেবের কাছ থেকে। তার ম্যান্ডেটরি অফ আর তার খেতে ইচ্ছে করেছে, অগত্যাগতি বানাতে হবে। এদিকে আমার ছেলেপুলেরা খুব মস্তিতে তার পাপার সাথে খেলাধুলো করছে, আর আমি ওদিকে প্রিপারেশনটা স্টার্ট করব। প্রথমে পাউরুটির চারপাশটা আমরা কেটে নেব, বিকজ এগুলো আমার ব্রেড ক্রামস বানাতেও সুবিধে হবে, আর শক্ত শক্ত দিক খেতেও খুব একটা ভালো লাগে না। আর মাঝখানগুলো সফট সফট, ওগুলো মজা করে বেশ খাওয়া যাবে। তাই আমি এগুলোকে দুটো ভাগ করে নিয়েছি। আর পাউরুটির যে শেষ পার্টটা থাকে, যেটা একটু শক্ত থাকে, সেটাকেও আমি ছিঁড়ে নেব আর ওই ব্রেড ক্রামসের মধ্যেই অ্যাড করে নেব। এগুলোকে আমি একটা মিক্সচার বলে তুলে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে পাউরুটির মাঝখানগুলো আর একটা হচ্ছে ওই সাইডগুলো। যেই সাইডগুলো মিক্সচার গ্রাইন্ডারে আমি একদম জম্পেশ করে মিহি করে নেব, তাহলে কি হবে, আমার ব্রেড ক্রামসটাও রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে একটা বলে নামিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেব। সো এর মধ্যে আমি 4টে ডিম নিয়েছি, আর তার মধ্যে হালকা করে একটুখানি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমি হলুদ ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ব্লেন্ড করে নিলে ভুজিয়াটা করতে আমার খুব সুবিধে হবে। চলো তাহলে এবার তোমাদের মশলাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আছে নুন, তারপর আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, তারপর তেল, তারপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে লঙ্কা কুচি, তারপর হচ্ছে ময়দা এবং জল। এর পাশে ডিম ফাটানো আর ব্রেড ক্রামস এবং সেই পাউরুটির মাঝখান পোর্শনসগুলো। এবার আমি আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো এবার অলমোস্ট বয়েলড হয়ে গেছে। ওদিকে আমি প্যান বসিয়ে দেব, কারণ কি আমাকে ডিম ভুজিয়া তৈরি করতে হবে। প্যানে আমি 2 টেবিল স্পুন তেল ইউজ করেছি, আর তারপর আমি প্যানটাকে হালকা করে গরম করে নিলাম। এরপর পুরো ডিমটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম কি সুন্দর একটা অমলেটের মতন তৈরি হয়েছে। কিন্তু ওটাকে তো রাখা যাবে না, ওটার কোনো ইউটিলাইজেশন নেই। সেই ক্ষেত্রে ওটাকে ভালো করে নাড়িয়ে আমি ডিম ভুজিয়া তৈরি করে নিলাম। এরপর আমি ওটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। ব্যাস রেডি ডিম ভুজিয়া। এরপর আমি আলুগুলোকে সুন্দর করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করার পরও হাত দিয়ে ভালো করে চটকে নেব। তার কারণ হচ্ছে ছোট ছোট শক্ত শক্ত পোর্শনস থেকে যায়, যেগুলো মুখে পড়লে একদম ভাল লাগবে না। এরপর আমি এর মধ্যে ডিম ভুজিয়া দিয়ে দেব, আর তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। বেশি নুন দেব না, তার কারণ হচ্ছে ময়দাতেও নুন থাকবে, সেই ডোটাও টেস্টে আসবে। এরপর হালকা করে জিরে গুঁড়ো ঝরিয়ে নেব। তার উপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা তোমরা স্বাদ অনুসারে দিতে পারো, কারণ বাচ্চারা তো বেশি ঝাল খাবে না, সেই হিসেবে। তারপর একটু গরম মশলা ছড়িয়ে নেব। তারপর 1 টেবিল স্পুন ওখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি চাট মশলা ব্যবহার করব, যেটা টেস্টটা খুব চটপটি আসে, যেটা বড় থেকে বাচ্চা সবার ভালো লাগে। এটা একটু টক টক ফ্লেভারও দেয় এর মধ্যে। এরপর আমি চিনি ছড়িয়ে দেব, কারণ কি মিষ্টি সবসময় টেস্টটাকে খুব সুন্দর করে ব্যালেন্স করে। এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব, সুন্দর করে মাখিয়ে তারপর ছোট ছোট বল তৈরি করে নেব, যেটাকে পুরের পোর্শন হবে। এবার আমার পুরগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি স্বাদ অনুসারে নুন নিয়ে নেব, আর তার সঙ্গে স্বাদ অনুসারে চিনি নিয়ে নেব, আর ময়দাটাকে একটু বেশি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব, যাতে কিনা পুরো প্লেন জলের মতনই তৈরি হয়, শুধু ময়দার একটা হালকা ফ্লেভার আসবে। তারপর আমি পাউরুটিগুলোকে হালকা হাতে বেলে নেব, তাহলে শক্ত পোর্শনসগুলো পাতলা হয়ে যাবে। আর ময়দার জলটা হালকা করে ছড়াবো,
আর আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নেব। পুরো পাউরুটিটা যদি বেশি জল সোক করে নেয় তাহলে ওটা ভেঙে যাওয়ার চান্সেস আছে। এরপর আমি ওর মধ্যে আলুর ওই পুরটা দিয়ে দেব। তারপর হালকা হাতে চেপে চেপে ওটাকে একটা শেপ দেব। তার সঙ্গে পুরো পোর্শনটাকেই আমি কভার করে দেব। তারপর আমি আরও একবার ময়দার জলের মধ্যে চুবিয়ে নেব আর ব্রেড ক্রাম্বসগুলো সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নেব, তাতে ক্রাঞ্চি ভাবটা ভালো আসবে। এবার এগুলো আমার রেডি টু ফ্রাই। এগুলোকে এক এক করে ভেজে ফেলবো। ওদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তার মধ্যে ঠিক 100 গ্রাম মতন তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা একটা করে ভেজে নেব। একটু ধিমে আঁচে ভাজবো, না হলে ব্রেড ক্রাম্বসটা ছটকাবে। এরপর ওগুলোকে রোল করে করে হালকা হাতে ভেজে নেবার পর ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে তুলে নেব। তারপর টিস্যুর উপর রাখবো যাতে অয়েলটা সোক করে নেয়। তাতে ব্যাপারটা টেস্টিও হবে, ক্রাঞ্চিও হবে আর অয়েলি ফ্লেভারটাও আসবে না। এরপর আমরা একটা সার্ভিং প্লেটে এক এক করে সার্ভ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ব্রেড কাটলেট। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। প্লিজ লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।